আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশেই থেকো। তোমাদের এই ছোট্ট বোনটাকে একটু সাপোর্ট করো তোমরা প্লিজ। আমার ভিডিওর শুরুতেই একটা প্লিজ তোমরা দয়া করে লাইক করে দিও। আর যদি কেউ নতুন আসো আমার চ্যানেলটাতে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রেখো। এতে করে আমি যখনই নতুন একটা ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। তো দেখো, সকাল সকাল তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। আর সকালে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে নিছি। আর আজকে যে আমার কি হয়েছে তোমাদের সাথে যদি আমি সেটা শেয়ার করি, তোমরা হাসতে হাসতে হয়তো পেটের ব্যথা উঠে যাবে তোমাদের। কারণটা এরকম হয়েছে, মানে সকালে আমি 6:30টায় একবার মানে চেতন পাইছি। তো আমার তো ছোট্ট একটা মেয়ে আছে, তো ও আমার সাথে সাথে চেতন পেয়ে গেছে। তো তার মানে জাগনা পাইছে আর কি। তো যাই হোক, অনেক আপুরাই হয়তো চেতনটা বুঝতে পারবে না, তো যার জন্য বললাম। তো জাগনা পেয়ে গেছে, তাকে আবার ঘুম পাড়াইতে পাড়াইতে আমি দেখি আবার ঘুমিয়ে পড়ছি। তো ঘুমিয়ে এত সুন্দর একটা স্বপ্ন দেখতেছি যে আমি রুটি বানাইতেছি, মানুষ আসছে আমাদের বাড়িতে। তো রুটিগুলো না হইতেছে না, সবার সামনে আমি রুটি বেলতেছি কিন্তু রুটি হইতেছে না। আর রুটিও হইতেছে না, আমার স্বপ্নটাও শেষ হইতেছে না, আর আমার ঘুমটাও মানে ভাঙে নাই। তো হঠাৎ করে জাগনা পেয়ে দেখি 7:10 বাজে। তো আমার ছেলের তো স্কুল আছে, আমার ছেলের স্কুল থাকলে কিন্তু আমি 4:30টায় ঘুম থেকে উঠতেই হয়, না হলে কিন্তু হয় না। আমার ছেলেকে 7টায় আমি ভাত খাওয়িয়ে ওকে রেডি সেডি করে 7:30টায় কিন্তু স্কুলে পাঠাইতে হয়। তো তারপরে ঝটপট করে দৌড়ে যায় তাড়াতাড়ি ব্রাশ করি নাই, বুঝছো। মানে সকালে উঠে ব্রাশ না করে তাড়াতাড়ি করে রুটিগুলা বানাইছি, ভাত বানাইছি, ছেলেকে খাওয়াইছি, তারপরে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি ব্রাশ করে চলে আসা। এই যে দেখো রুটিগুলো এখন আমি ভাজতেছি। তো যখন আমি রুটিগুলো বেলছিলাম তখন কিন্তু আমি ব্রাশ করছিলাম না, এই একটা অবস্থা। তো এই কথাগুলো আমি তোমাদের ভাইয়াকে রাতে বলতেছি, তো ও হাসতেছে যে এই একটা অবস্থা তোমার। তো ও না আমার পাশেই ছিল, আমাকে তাও ডাকে নাই। তো আমার সাথে না মাঝে মাঝে এরকম হয়, আমি সকালে উঠে সুন্দর স্বপ্ন দেখতে নেই, মানে একবার যদি জাগ না পাই তারপরে যদি আবার ঘুম চলে আসে স্বপ্ন দেখি, আর সেই স্বপ্নটা কিন্তু শেষ হইতে চায় না, আর আমার ঘুমও ভাঙে না। আর ঘুম যখন ভাঙে তখন দেখি অনেক লেট হয়ে গেছে। তো কার কার সাথে এটা হয় প্লিজ কমেন্টে জানাও, কিন্তু আমার সাথে কিন্তু হয়, আজকাও হয়েছে অলরেডি। তো এত দৌড়াদৌড়ি করে ছেলেকে ভাত খাওয়াইছি, ছেলেকে রেডি করছি, ওকে টিফিন বানিয়ে দিছি, কি আর বলবো আপুরা, মনে হয় যে আমি পাগলা হয়ে গেছিলাম। আর ব্রাশও করছিলাম না, উঠে দৌড়ে মানে রান্নাঘরে চলে গেছি, গিয়ে তাড়াতাড়ি ভাত বসিয়ে দিচ্ছি। আবার একপাশে সবজি গরম দিচ্ছি, মানে দিয়ে দিচ্ছি, রাতের একটু সবজি ছিল, মানে মাংস ছিল, ওইটাই গরম করে ওইটা দিয়ে খাওয়িয়ে দিচ্ছি, আর একটু ভাত তাড়াতাড়ি করে ফ্রাই করে দিয়ে দিচ্ছি। তো তারপরে কিন্তু আমি রুটি বানাইছি। তো এখন পর্যন্ত রান্না করি নাই, আর আমার ভাইটা আজকে চলে যাবে, তো তাড়াতাড়ি করে রান্নাবান্না করব। আর 11টায় ট্রেন আছে, তো 9টায় ও বাড়ির থেকে বঙ্গাইগাঁও যাবে, ওইখান থেকে আর কি ট্রেন দিয়ে চলে যাবে, আবার গুয়াহাটিতে যাবে। ওর কিন্তু বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই একটা খবর আসলো আর নোটিফিকেশন আসলো যে ওকে গুয়াহাটিতে যেতে হবে আবার। আর সেখানে ওর মানে কাগজপত্রের আর কি ভেরিফিকেশন আছে, তো সেটা করাইতে হবে। তো যার জন্য তাড়াতাড়ি করে তাড়াহুড়া করে ও বের হয়ে চলে গেল। তো ওকে রান্না করে দিলাম, টুকটাক সবজি রান্না করে দিছি, এত তাড়াতাড়ি করে রান্না করে দিছি আপুরা যেটা আমি ভিডিও করতে পারি নাই। তো তোমাদের দাদা ভাই রাতে চিকেন নিয়ে আসছিল, চিকেনটা খুব তাড়াতাড়ি করে রান্না করে দিছি, আর একটু হলো ডাল বানাইছিলাম, তো ওইটা দিয়ে ওকে ভাত খাইয়ে দিছি। আর 3টা রুটি ছিল, সকালে যে রুটি বানাইছিলাম একটু বেশি করে বানাইছিলাম। তো যা হয় ভালোর জন্যই হয়, সব কিছু আল্লাহ কিন্তু সব কিছু আগের থেকে পরিকল্পনা করে রাখে, ওইটা আজকে আমি বুঝতে পারলাম। তো আমি কিন্তু প্রত্যেক দিন মানে গুনে গাইতা রুটি বানাই, তো আজকে না দেখা গেল যে 3টা রুটি বেশি হয়ে গেছে, এত পরিমাণে রুটি বানাইছি 3টা রুটি বেশি হয়েছে। তো সবাই খাইছি, ভাই খাইছে, আমি খাইছি, তোমাদের দাদা ভাই খাইছে, তারপরেও 3টা রুটি বেঁচে গেছিলো। আর আমার ভাই যেহেতু চলে যাবে হঠাৎ করে আমাকে বললো, 8:30টার দিকে আমাকে বলছে যে আমি চলে যাব, আর 9টার দিকেই ও চলে গেছে। তো আধা ঘন্টার মধ্যে আমি সবজিটা রান্না করছি, ডালটা রান্না করছি, ভাতটা তো সকালে বানাইছিলাম, ছেলের জন্য একটু বেশি করে বানাইছিলাম, আর ওই ভাতটাই ওকে দিছি। তো ওই যে 3টা রুটি বেঁচে গেছিলো, তাড়াতাড়ি করে ওই 3টা রুটি দিয়ে একটু চিকেন দিয়ে দিছি ওকে, যাতে ওটি মানে ট্রেনে খেতে পারে দুপুরে। তো এরকম, তো এত মানে তাড়াহুড়া করছি আজকে, কি আর বলবো, মানে সকালে তো খুব
দেরি করে উঠে পড়ছি ঘুম থেকে লেট করে। আবার দেখা গেল ভাইটা ওইভাবে চলে গেল। এত তাড়াতাড়ি করে রান্না করছি, কী যে রান্না করছি আমি নিজেও জানি না। তারপরে খাওয়ার সময় দেখি না, যাই হোক ভালোই হয়েছে। মানে একটু তাড়াতাড়ি করে রান্না করছি। চিকেনটা কিন্তু একটু দেখে শুনে কষাইয়া ভালো করে রান্না করলে ভালো লাগে। তো তারপরে উপায় ছিল না, নাহলে ভাইকে দিতেই পারতাম না এরকম। আর এখানে দেখো কয়েকটা চাল ভিজিয়ে দিছি, আর এই চালটা আজকে গুঁড়া করব আমি, মিক্সিতে গুঁড়া করব 1-1.5 কেজির মতো। বেশি চাল ভিজাই নেই, 1.5 কেজির মতো হবে। তো দেখো ঘরের কাজকর্ম করে তারপর বাইরে চলে আসলাম। তো ভাই তো চলেই গেছে, আমার তো আর কাজকর্ম এখন নাই ওরকম। মেয়েকে খেলতে দিয়ে দিছি, প্রায় 11টার মতো বাজে এখন। ও একটু ঘুমাইছিল, ঘুম থেকে উঠে পড়ছে। তো আমি ভাবলাম যে এই যে জিনিসগুলো একটু বাইরে নিয়ে ঘষে নেই, মানে পরিষ্কার করে নেই। তো এগুলো কিন্তু সবসময় আমি ভালো করে কাপড় দিয়ে মুছে রাখি। আর এই টামাটোমাগুলো যেহেতু গ্যাসের মানে পাশেই থাকে, তো অনেক কিন্তু নোংরা হয়, মানে তেল কাশটা হয়ে যায়, তেল উড়ে উড়ে গিয়ে। তো তার জন্য মাঝে মধ্যে এরকম করে সার্ফ দিয়ে ঘষে ধুয়ে শুকাইয়া রুমের মধ্যে নিয়ে গেলে ভালো লাগে, মানে হাত দিলে ভালো লাগে। আর এত তেল কাশটা থাকলে হাত দিলে না হাতের মধ্যে কেমন জানি চিপকা চিপকা একটা ভাব হয়, ভালো লাগে না। তো যার জন্য আজকে সব থালি বাসনও নিয়ে এসেছি সাথে, আর একটাও নিয়ে এসেছি। এগুলো এখন পরিষ্কার করে ঘষে ধুয়ে রোদের মধ্যে শুকাইয়া তারপরে আবার ঘরে তুলবো আমি। হাবিবা বেগম আইডি থেকে আপু আমাকে বলছে তোমার বড় ভাসুর কোথায় থাকে অ্যান্ড কিসের চাকরি করে। তো আপু আমার বড় ভাসুর হাই স্কুলের টিচার, আর তারা দুইজনই আর কি, স্বামী স্ত্রী দুইজনই। একটা বেবি আছে তাদের, ছেলে সন্তান, 2-2.5 বছর হবে। তো তারা না শিবসাগরে থাকে আর কি, শিবসাগরে চাকরি হয়েছে, ওইখানে জয়েন করছে আর ওইখানেই থাকে। তো যাই হোক, রিমি আহমেদ আইডি থেকে আপু আমাকে বলছে আপু এটাকে বিরিয়ানি না পোলাও বলে। তো আসলে এই যে আমি যে বিরিয়ানিটা রান্না করছিলাম কালকার ভিডিওতে, তো এটা কিন্তু আমরা পোলাওই বলি, কালকে ভুলে আমি বিরিয়ানি বলে ফেলছিলাম। আসলে বিরিয়ানি আমরা বলি কোনটাকে জানো, যেটা বুট দিয়ে, মানে ছোলা বুট দিয়ে একটু হলদি দিয়ে আর ভোগ চাউল দিয়ে রান্না করে, ওইটাকে আমরা বিরিয়ানি বলি। আর এটাকে কিন্তু পোলাও বলি আমরা। তো কালকে না আমি ভুলে বলে ফেলছিলাম যে এটা বিরিয়ানি। তো আপু আমাকে মানে ভুলটা ভাঙিয়ে দিয়েছে। তো অনেক ধন্যবাদ আপু তোমাকে, তুমি আমার ভিডিওগুলো দেখো আর আমাকে একটু সাপোর্ট করো, একটা করে লাইক করো তোমরা প্লিজ। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা একটা লাইক করো, তোমাদের লাইকগুলো দেখলে না আমার ভালো লাগে আর একটা ভিডিও বানানোর জন্য আমি মোটিভেট হই। আর মানে তোমাদের যে কমেন্টগুলো পড়ি, এগুলো পড়লে তো আমার এতটা ভালো লাগে, মনে হয় তোমাদের সাথে আমার মানে একটা কানেক্ট হয়ে গেছে, আলাদা একটা কানেক্ট হয়ে গেছে, মনে হয় তোমরা আমার পাশের মানুষ, অনেক কাছের মানুষ, এরকম লাগে। তো যাই হোক, তারা ডেইলি লাইফ আইডি থেকে আপু কমেন্ট করছে, এত সুন্দর এত বড় একটা কমেন্ট করছে, মানে সম্পূর্ণ ভিডিওটা দেখছে আপু, দেখে অনেক সুন্দর একটা কমেন্ট করছে, অনেক বড় একটা কমেন্ট করছে যে মানে আমার ভিডিওটা দেখে বলছে, সম্পূর্ণ কথাগুলোই লিখছে। তো আপু তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এইভাবে আমার সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করছো, আবার সুন্দর করে একটা মানে কমেন্ট করছো, একদম গঠনমূলক একটা কমেন্ট। তো যার জন্য কিন্তু অনেক ভালো লাগছে আমার, তো তোমাকে অসংখ্য ধন্যবাদ। তারপরে রূপালী ডেইলি ব্লগ এই আইডি থেকে আপু সুন্দর একটা কমেন্ট করছে, দারুণ হয়েছে বিরিয়ানি, খুব সুন্দর হয়েছে দিদি ভাই ভিডিওটা। অনেক ধন্যবাদ আপু তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। তুমি কোথায় থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্টে জানাইও। তো যাই হোক, এগুলাই কমেন্ট ছিল কালকার কয়েকটা। সাদিয়া ইয়াসমিন আইডি থেকে আসসালামু আলাইকুম, মাশাল্লাহ ছোলা রান্না দুপুরের রান্না সবটা মিলে অসাধারণ, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। তো আপু তোমাকে অনেক ধন্যবাদ। নিপা ইসলাম লেখছে আসসালামু আলাইকুম আপু, খুব সুন্দর একটা ভিডিও দেখলাম, পাশে আছি, পাশে থেকো। তো আপু আমি কিন্তু তোমাদের সবার পাশে আছি, সবার ভিডিও দেখি, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। রেহেনাস ওয়ার্ল্ড বলছে নাইস ব্লগ আপু, পোলাওটা অনেক ভালো হয়েছে, অনেক ধন্যবাদ। মিমির সংসার আইডি থেকে বলছে একদিন হবে এই আশাতেই এত কষ্ট করি। তো আসলে আপু আমিও কিন্তু ওই আশাতেই এত কষ্ট করতেছি, মানে এত পরিমাণে কষ্ট করতেছি কি আর বলবো, আমার মানে উপর দিয়ে উঠে গেছে শরীরের, মানে তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না। খালি একটাই আশা যে একটা দিন হয়তো আমি এখান থেকে অনেক বড় একটা সফলতা পাবো, সেই আশাতেই কিন্তু কাজ করতেছি। আর ভবিষ্যতে আরও ভালো করে কাজ করার একটা আশা আছে, যে আর একটু ভালো করে করবো, আর একটু ডেভেলপ করবো নিজের ভিডিও কোয়ালিটি, তারপরে এডিট সিরিজ সব কিছুই। তো যাই হোক, জানি না কতটুকু করতে পারবো, কতটুকু আল্লাহ করতে দেবে, আর কপালে কি লাগছে আল্লাহ। তো যাই হোক, সব কিছুই আল্লাহর উপরে ভরসা, আল্লাহ যাতে সব কিছু ঠিক রাখে এটাই। তো দেখো বাইরে সব কিছু ঘষে একদম রোদে শুকিয়ে দিছিলাম, তো শুকিয়ে গেছে, এখন ঘরে তুলে নিয়ে আসলাম আইনিশা। দেখো জায়গাটা জায়গায় রাখতেছি, আর আমার টেবিলটা আজকে দেখতে ভালো লাগতেছে না। দেখো র্যাকটাও কিন্তু অনেক সুন্দর লাগলো, চকচকে ঝকঝকে, মানে র্যাকের মধ্যে যে বয়ামগুলো রাখছি ওগুলো কিন্তু দেখতে ভালো লাগতেছে। আসলে পরিষ্কার জিনিস দেখতেও ভালো লাগে, হাত দিলেও ভালো লাগে, সব কিছুতেই ভালো লাগে, আর নিজের ভিতরে একটা শান্তি কাজ করে, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা জিনিস দেখলে না চোখে শান্তি লাগে, ভিতরে একটা শান্তি একটা মানে ভাব
হয়। তো সব বাসনগুলো দেখো জায়গাটা জায়গায় রেখে দিতেছি। এইভাবে করে এখন গুছিয়ে টুছিয়ে রেখে তারপরে গোসল করার জন্য যাব। আর মেয়েকে গোসল করাবো, এখন মেয়েকে খাওয়াবো, আমিও খেয়ে নিব। খেয়ে কিন্তু আমরা ঘুমিয়ে পড়বো। তারপরে একদম 4:30টার দিকে ঘুম থেকে উঠে তারপরে আবার বাইরে যে কাপড় চোপড়গুলো আছে ওগুলো তুলবো। তারপরে ছেলেকে খাওয়াবো, আবার সন্ধ্যায় একটু খাওয়া দেবো, মেয়েকে খাওয়া দেবো, তারপরে আবার ছেলেকে পড়তে বসিয়ে দিব। তো সারাদিনের রুটিন এটাই আমার, সারাদিন এইভাবেই আমার চলে যায়, প্রত্যেকটা দিন এইভাবেই চলে। তো মাঝে মধ্যে একটু ডিফারেন্ট হয়। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। বাই বাই, আল্লাহ হাফিজ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।